বাচ্চার বাবার নাম প্রকাশ না করে কি করে চলে গেল আমেরিকায় বাচ্চা ডেলিভারি করতে? ওই মহিলার কি কোনো লজ্জা শরম নেই? প্রেশার কুকারের কাছে এবং পিনিকের কাছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের দুর্বার মুভি পুরো দুর্বল হয়ে পড়েছে, পুরো দুর্বল হয়ে পড়েছে। বাচ্চাটা হচ্ছে একটা ভাগ্যের জিনিস। বাচ্চা আসবে, আমরা গর্বের সঙ্গে প্রকাশ করব। বাচ্চাটা কি লোকানোর জিনিস? এরকমই গরম গরম নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তো চলুন এরকম কিছু গরম গরম নিউজ নিয়ে তোমাদের সঙ্গে একটু ভাষণ দিই। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, যেটা আমরা শুনেছি যে আমাদের বুবলি ম্যাডাম আমেরিকায় গেছে বাচ্চা ডেলিভারি হতে, কিন্তু সে তার বাচ্চার বাবার নাম এখনো অব্দি প্রকাশ করলো না যে এই বাচ্চার বাবাকে। প্রথম থেকেই তো একটা প্রশ্ন রয়েছে এই বাচ্চার বাবাকে। তো এত প্রশ্নের মাঝেও কিন্তু সে উত্তর না দিয়ে সে আমেরিকায় চলে গেছে এই বাচ্চার ডেলিভারি করতে। আবার অনেকে বলছে সে আমেরিকাতেই যায়নি, সে বাংলাদেশেই আছে। তো বহুরূপী নারীর বহুরূপী কথা আমরা কি করে বুঝবো বলুন, সে কোথায় কখন কি করে? তারপর হচ্ছে কথা যে প্রেশার কুকার রিলিজ হচ্ছে, পিনিক রিলিজ হচ্ছে। আমাদের অপু বিশ্বাসের দুর্বল মুভি এতটা দুর্বল হয়ে পড়েছে। তো এরকম কিছু খবর নিয়ে এসেছি তোমাদের মাঝে, আর এই খবরগুলো তার ভক্তরাই প্রকাশ করছে, আমরা নই, তার ভক্তরাই। তো এরকমই একটা ইন্টারভিউ আমি দেখলাম। সেটা হচ্ছে, ইন্টারভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ইন্টারভিউতে মানুষটি কে আছেন। মানুষটিকে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে ইন্টারভিউটি কে দিচ্ছেন। তো ইন্টারভিউটি একটু শোনো, তারপরে তোমাদেরকে আমি এই বিষয়ে একটু কথা বলছি। ওকে, তো আগে ইন্টারভিউটা একটু শোনো। বাচ্চা হবে সবাই জানে, বাচ্চা লুকোচুরি যারা করে তাদেরকে আমি কখনোই পছন্দ কোনো ভদ্রলোক কখনো কোনোদিন নিজের সন্তানকে কখনো লুকোচুরি করে না। নিজের সন্তানকে, এটা আমি মনে করি অলওয়েজ সবসময় আমার কথা না, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি কথা বলতাম। এবং প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, ঠিক আছে, তাদের সন্তানকে 100% তারা স্বীকৃতি দেয়। আমার সন্তান আমাদের গর্ব, এটাই নয়। বাচ্চা হবে সবাই জানবে, বাচ্চা লুকোচুরি যারা করে তাদেরকে আমি একদম উচিত কথা বলেছে কিন্তু টাকলা ইকবাল, একদম উচিত কথা। এর আগেও কিন্তু এই টাকলা ইকবাল কিন্তু অপু বিশ্বাস বুবলির কিন্তু গোপন রহস্য সেই ফাঁস করেছিল। সেই কিন্তু বলেছিল শাকিব খান বুবলির বিয়ে হয়নি, বা শাকিব খান তাকে খোদ বলেছে, কারণ তখন শাকিব খানের সঙ্গে কাজ করেছে, শাকিব খানের ভালো বন্ধু ছিলেন। বললাম না, তখন তো শাকিব খান এত মেগাস্টার ছিলেন না, তো রিসেন্টলি সে মেগাস্টার হয়ে গেছেন। তো তাই তখন এই আর লাস্ট বীর মুভিটা কিন্তু এর সঙ্গেই ছিল বুবলির, যেখানে বুবলির আমার নাম মিস বুবলি, কি মনে পড়ছে বন্ধুরা? তো যাই হোক, তো সেই সিনেমাটা এর ছিলেন। তো এ কিন্তু তখন বুবলির গোপন রহস্য সব ফাঁস করে দিয়েছিলেন যে বুবলি বিবাহিত নয়, শাকিব খান জাস্ট কি বলবো টাইম পাস করতে গিয়ে এরকম কিছু একটা করে ফেলেছেন, কিন্তু বুবলি ম্যাডাম সেই বাচ্চা নষ্ট করবেন না। ঠিক আছে, তাই বুবলি ম্যাডাম এই গল্প বানিয়েছে সে বিবাহিত বা এরকম কিছু ব্লাবলা অনেক কিছু শুনেছি। তার রিসেন্টলি এই নিউজটাও কিন্তু সে নিউজ দিয়েছে যে বাচ্চাটা হচ্ছে একটা গর্বের জিনিস। বাচ্চা লোকানোর কি আছে? তো অতি বাস্তব কথা, বাচ্চা লোকানোর কি আছে? যদি না সে হয় কোনো অবৈধ বাচ্চা, একমাত্র অবৈধ ছাড়া বৈধ বাচ্চা কোনদিন কেউ লোকায় না। গর্বের সঙ্গে বাবা মারা আসবে, গর্বের সঙ্গে প্রকাশ করবে। তো এরকম কিছু নিউজ বুবলি ভক্তরাই করছে, বুবলির ভক্তরা। কারণ সব ভক্তরা তো আর 12 হাতারি নয় বুবলির, কিছু কিছু ভক্তরা আছে যাদের মধ্যে মনুষ্যত্ববোধটা বা বুদ্ধি কাজ করে। তো তারাই বলছে যে উনি এতদিনে পাবলিক ওনাকে প্রশ্ন করলো এই বাচ্চার বাবাকে, তো সেই প্রশ্নের উত্তর না দিয়ে উনি কি করে আমেরিকায় চলে যায় এই বাচ্চা ডেলিভারি করতে? উনি গতবারও সেম কেসটা করেছে, গতবারও এসে কান্নাকাটি এত কিছু দেখালো, উনি এবারও সেম কেসটা করলো। তাহলে কি এটা অবৈধ বাচ্চা? এটা কি আগের বারের মতো সেম? এটাগুলো সব একদম পাই টু পাই বুবলি ভক্তদের কথা। তারাই বলছে এটা কি ঠিক বীরের মতো অবস্থা? ঠিক বীরের মতোই বাচ্চাটা এসেছে, যার জন্য বুবলি এই বাচ্চার বাবার নাম প্রকাশ করছে না। ঠিক বীরের মতো অবস্থা, বীরের মতো ওরকম ছলে বলে কৌশলে উনি বাচ্চাটা নিয়েছে, যার জন্য বাচ্চার বাবার নামটা উনি প্রকাশ করছে না। আর সত্যি তো তাই, বাচ্চাটা হচ্ছে গর্বের জিনিস। বাচ্চাটা একটা বাবা মার একটা যে যার জিনিস, সত্যি বলছে বাচ্চা হওয়া যে বাবা মার পক্ষে একটা কি বলবো সেটা আমি বলে বোঝাতে পারছি না। একমাত্র এই বুবলি আর এই শাকিব খানের কাছেই দেখলাম যাদের কাছে বাচ্চা মানেই একটা অবৈধ সম্পর্ক, বাচ্চা মানেই একটা লুকিয়ে সবকিছু কি বলে একটা নোংরা। বাচ্চাটাকে একটা বাচ্চাকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, আর এই দুই নায়ক নায়িকা বাচ্চা একটা এটা অবৈধ জিনিসের সঙ্গে বেঁধে রেখেছে। ঠিক প্রথম বাচ্চাটা যেভাবে অবৈধভাবে নিয়েছে, এই বাচ্চাটাও বুবলি ম্যাডাম সেম টু সেম অবৈধভাবে নিয়েছেন। হ্যাঁ, হয়তো এটা সাকিবেরই বাচ্চা, এগুলো আমার প্রশ্ন না, এগুলো তার খোদ বান্ধবীদের প্রশ্ন, তার ভক্তদের প্রশ্ন, যে ভক্তদের সঙ্গে উনি চ্যাটিং ব্যাটিং করে। সব প্রমাণ নিয়ে কালকে আসবো আমি, সব প্রমাণ আমার হাতে এসে গেছে। তো সব প্রমাণ নিয়ে আমি কালকে ভিডিও করবো, কালকের ভিডিওর জন্য প্রস্তুত থেকো। তো যাদেরকে বুবলি যে গ্রুপগুলো বুবলি ছেড়ে রেখেছে, সেই গ্রুপগুলোকে বুবলির এখন প্রেশার কুকার আর পিনিকের প্রমোশন করছে, তাদেরকে আবার থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছে। তো তাদের গ্রুপ থেকেই বেরিয়েছে যে এই যে উনি প্রেগনেন্ট, বা উনি বা ওনার প্রশ্ন একটাই, জনগণের বাচ্চার বাবাকে উনি নামটা প্রকাশ না করে উনি কি করে আমেরিকায় চলে গেল? তাহলে কি এই বাচ্চাটাও কি বীরের মতো অবৈধভাবে নিয়েছে? যখন ওনার একটা অবৈধতা একটা স্ট্যাম্প লেগে গেছে, তখন তো ওনার যা কিছু করা উচিত সব কিছু তো একটা প্রমাণ রেখে করে, যে না আমি আমার নামে যখন একটা কলঙ্কের লেগে গেছে বা কিছু, এবার আমি যেটা করবো সেটা আমি আমার ভক্তদের, আমার যত শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে নিয়ে জানিয়ে আমি এই জিনিসটা করবো। কিন্তু উনি এবারও সেই কাজটা করলেন না। উনি একবারও তার ভক্তদের কথা চিন্তা করলেন না, একবারও তার শুভাকাঙ্ক্ষীর কথা চিন্তা করলেন না। উনি আবার ঠিক লুকিয়ে চুরিয়ে বাচ্চা জন্ম দিতে চলে গেল। আবার কেউ বলছে উনি নাকি যায়নি, উনি নাকি দেশেই আছে। তাহলে কি আমরা তার ভক্ত হয়ে আমরা তাকে ভুল জেনেছি? আমরা তার সম্বন্ধে যেটা শুনেছি, যার যে কথাগুলো অপবিশ্বাসটা বলে বা অপবিশ্বাস বলে, তাহলে সেই কথাগুলোই সত্য? এটা খোদ তার ভক্তদের কথা, আর তার খুব কাছের ভক্তদের কথা আর কি এই কথাগুলো, যে উনি এই যে বাচ্চাটা অ্যাটলিস্ট বাবার নাম প্রকাশ করে উনি যেতেন, আমরা জানি শাকিব খানের, যখন শাকিব খানের বাচ্চা, তাহলে উনি সেটা গর্বের সহিত বলবে। উনি বা শাকিব খান দুজনে এসে সোশ্যাল মিডিয়াকে একসঙ্গে একটা ভিডিও বার্তা দেবে, একসঙ্গে একটা ভিডিওর বার্তায় জানাবে যে না আমরা আবার নতুন করে সন্তানের বাবা মা হচ্ছি। এটা একটা আমরা তার ভক্ত হিসাবে আমাদের একটা গর্বের বিষয়। কিন্তু উনি এবারও সেটা করলেন না। এবার উনি আমাদের সবাইকে প্রশ্নের মুখে ফেলে দিলেন, আমাদেরকে অপু বিশ্বাসের ভক্তদের প্লাস হচ্ছে সমাজের একটা নেগেটিভ প্রশ্নের মধ্যে আমাদেরকে ফেলে দিলেন।
যে আবার কি এবার আমরা একটা কথা বলবো, আমরা যে তাকে নিয়ে একটা কিছু বলবো, আমাদেরকে তো জানতে হবে, আমরা তো জানবো, আমরা জানি না, আমরা হট করে কি করে বলবো এই বাচ্চার বাবাকে? আমরা যখন দেখি তাকে নিয়ে সবাই নেগেটিভ প্রচার করছে, আমাদের খারাপ লাগে, আমরা উত্তর দিতে পারি না, কারণ আমাদেরও তো একটা প্রশ্ন যে এই বাচ্চার বাবাকে। তো এবারও উনি সেম টু সেম একটা কাজ করলো, সেম টু সেম উনি করলো, এখন অবধি তার 7-8 মাস গর্ভ, মানে রাত পোয়ালে এসে ডেলিভারি হবে, উনি এখন অবধি তার বাচ্চার বাবার নাম প্রকাশ করলেন না। তার মানে এটাও হয়তো অবৈধ বাচ্চা, এটাও অবৈধ বাচ্চা, এটাও অবৈধভাবে নেওয়া বাচ্চা। বাচ্চা কখনো অবৈধ হয় না, সরি। তো এটা অবৈধভাবে নেওয়া বাচ্চা, যে বাচ্চাটা প্রথম নিয়েছেন, যেটা ইকবাল ভাইয়া বলেছিলেন যে একটু আনন্দ করতে গিয়ে আর কি হয়ে গেছিল। তো যাই হোক, এরকম বাটি সেকেন্ড বাচ্চা শাকিব খান আমেরিকায় গেছিলেন, সেখানে গিয়ে বুবলির প্রলোভনায় পা দিয়েছে। আর পুরুষ মানুষ আগুনের পাশে মোম থাকলে গলবে, সেই হিসাবে হয়তো শাকিব খান একটু গলে গেছে। বুবলি সেই সুযোগটা নিয়ে আবার অবৈধভাবে বাচ্চার মা হয়েছে, আবার অবৈধভাবে বাচ্চা, মানে বুবলি তাহলে কি শাকিবের বাচ্চার মা হওয়ার জন্য এসেছে? শাকিবের কাছে সে কি সম্মানীয়, সমাজে কোনো স্বীকৃতি পাবে না? সে শুধু লুকিয়ে চুরিয়ে শাকিবকে শাকিবের বিয়েতে পা দিয়ে সে শাকিবের বাচ্চার মা হবে? সে সম্মানে স্বীকৃতি দিয়ে তাকে যে ঘরে নেওয়া, একটা সম্মানীয় তাকে রাখা, স্বীকৃতি দিয়ে রাখা, সেই জিনিসটাকে বুবলি কোনোদিনও হবে না। বুবলি কি তাহলে সারা জীবন এই যে পরকীয়া রানী, অবৈধ নারী, এই উপাধিটাই পেয়ে যাবে? হ্যাঁ, উনি যখন শাকিবের সন্তানের মা, আর শাকিব খান যদি নিজে থেকে তাকে বাচ্চা দিয়ে থাকেন, তাহলে তো তাদের দুজনের একটা ইন্টারভিউ করা উচিত, বা ইন্টারভিউতে এসে তাদের দুজনের বলা উচিত যে হ্যাঁ আমরা নতুন করে আবার বাচ্চার বাবা হচ্ছি। তো এটা গর্বের বিষয়, কিন্তু উনি না করে উনি সেই সবাইকে ঘোরাচ্ছে, আমরা ভক্ত, আমাদেরকেও ঘোরাচ্ছে, প্লাস হচ্ছে উনি জনগণকে এমনভাবে গোল খাওয়াচ্ছে, উনি ভাবছে জনগণ বোকা, কিন্তু জনগণ তো বোকা নয়, জনগণ তো সেই প্রশ্নের মুখে ওনাকেই ফেলে রেখেছে, ওনাকেই বাজে কথা বলছে, ওনাকেই একদম আমি একদম সেম টু সেম আমার হচ্ছে তার ভক্তদের সঙ্গে আমারও এক কথা। যখন যদি শাকিব খানের মত থাকে তো দুজন একটা ছোট্ট করে ইন্টারভিউতে প্রকাশ করে যে হ্যাঁ এটা আমাদের বাচ্চা, বা আমরা নতুন করে বাচ্চার বাবা মা হচ্ছে বা কিছু, সেগুলো না করে তোমরা লুকোচুরি খেলছো। আর শাকিব খান একটা পুরুষ মানুষ, তাও মানা যায়, আপনি একটা মহিলা মানুষ, আপনার যেমন নামে যেহেতু নেগেটিভ প্রচার হচ্ছে বা নেগেটিভ হচ্ছে, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনি একটা মুসলিম ঘরের মেয়ে, আপনি 5 ওয়াক্ত নাকি নামাজ পড়েন, এরকম তার ভক্তরা বলছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখছেন, এই রোজার মাসে মানুষ তো সত্যিটা তো বলে, আপনি এখনো না করে আপনি একদম আমাদেরকে ছলে বলের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে এই বাচ্চাটাকে আপনি অবৈধভাবে নিয়েছেন, তাহলে অপবিশ্বাস ভক্তদের কথাই তাহলে ঠিক, যে আপনি বীরের মতো এই প্রথম বাচ্চাটার মতো এই বাচ্চাটাও আপনি অবৈধভাবে নিয়েছেন, এই বাচ্চাটাও আপনি শাকিব খান দিয়ে কোনো কিছু পেশারে বা কোনো কিছু প্রলোভনে আপনি এই বাচ্চার মা হয়েছেন। তাহলে আপনি শুধু অবৈধভাবেই শাকিব খানের বাচ্চার মা হতে পারবেন, বৈধ স্বীকৃতি আপনি কোনোদিনও পাবেন না। এটা হচ্ছে বুবলির ভক্তদের কথা, এবং তারা এটাও বলছে বুবলির 2টো সিনেমা আসছে, কি বলে প্রেশার কুকার আর পিনিক, তো 2টো সিনেমার কাছে অপবিশ্বাসের দুর্বল হয়ে পড়েছে, যার জন্য অপবিশ্বাসের সিনেমা রিলিজ করবে না। তো আমিও জানি না এই বিষয়টা কেন অপবিশ্বাসের দুর্বারটা আসবে করে আসছে না, কারণ আমরা একটু নাচানাচি করেছিলাম অপবিশ্বাসের মুভি আসবে, তো সেটা আসছে না, হতে পারে অনেক টেকনিক্যালি প্রবলেম থাকে। আবার শুনছি নাকি শুটিং এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট রয়েছে, তো এই জন্য নাকি দুর্বার শুটিংটা এখন রিলিজ করছে না। তো এটা আমি খারাপ কিছু মনে করি না, কারণ বুবলির যে পিনিকটা গত বছর না তার আগের বছর রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারেনি, শাকিব খানের মুভির পাশে বা হল পাইনি, হতে পারেনি, এইবারে রিলিজ করছে। তো এরকম হতে পারে অপবিশ্বাসের মুভি, কারণ শাকিব খানের মুভি যখন রিলিজ হয় তখন তো অন্য কোনো সিনেমা হল পেতেই মানে হিমশিম খেয়ে যায়, তো সেইখানে দাঁড়িয়ে হয়তো সেটা হতে পারে, কিন্তু গল্পটা হচ্ছে অন্য, যে সিনেমা যদি কমপ্লিটই না হয় তো রিলিজটা কি করে করবে না? তো এটাও একটা কথা। কিন্তু তার ভক্তদের কথা হচ্ছে তাদের সিনেমার পাশে অপবিশ্বাসের মুভি দুর্বল হয়ে পড়েছে, তার জন্য। তো মুভি দুর্বল হয়ে পড়েনি, যখন ডিরেক্টর প্রডিউসার নেমেছে মুভি করবে, ভাই খারাপ করুক ভালো করুক, প্রডিউস রিলিজ ঠিকই করবেই, কিন্তু কমপ্লিট করাবে, কমপ্লিট না করে ইনকমপ্লিট মুভি তো আর কেউ রিলিজ করতে পারে না। আর বুবলির পিনিকের শুটিং তো গত 1.5-2 বছর আগেকার সিনেমা, সেটা এখন রিলিজ করছে। প্রেশার কুকার হতে পারে নতুন সিনেমা, কারণ প্রেশার কুকারের যেহেতু ডিরেক্টর রাহান রাফি, তার জন্য হয়তো হল মালিকদের একটু ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু বুবলির সিনেমা হিসেবে ইন্টারেস্ট নেই, হল মালিকের ডিরেক্টর প্রডিউসারের মুখের দিকে তাকিয়ে হয়তো কোনো ইন্টারেস্ট থাকতে পারে। তা সব সিনেমাই টানবে হলে, সে অপবিশ্বাসের সিনেমাও টানবে, সব সিনেমাই হলে টানবে, দর্শক কজন টানবে সেটা হচ্ছে ভাবনার বিষয়। যেখানে শাকিবের মুভি থাকবে সেখানে তো দর্শক টানার একটু মুশকিল আছে, কারণ শাকিব খান ছাড়া তো বাংলাদেশের ভক্তদের কোনো গতি নাই, কারণ তাদের একটাই নায়ক শাকিব খান, তারা তাকে নিয়েই গর্ব করে। আমরা যেমন বিভিন্ন নায়ক, আমরা কাকে নিয়ে গর্ব করবো বুঝতে পারি না, আর বাংলাদেশে তো গোলমারে একজনই, তো ওই একটাই নায়ক আছে ওদের কপালে, তো ওরা ওই নায়কটা নিয়েই হাউত্তাস করে, তো ওই নায়কটাই সিনেমা আসলে ওটা নিয়ে ওরা খাওয়ি করে, আর ঈদে রিলিজ করবে। আর শাকিব খানের সত্যি কথা বলতে আমার একটা কথা, শাকিব খানের মুভি যদি এত ভালো হয়, শাকিব খান ইচ্ছারা কেন মুভি রিলিজ দেয় না? ইচ্ছারা একটা মুভি রিলিজ দিয়ে দেখতে পারে তার ভক্তরা কেমন ভালোবাসে, বা ঈদের সময় যদি একটা মানে কি বলবো একটা জংলা খিচুড়ি মুভিও রিলিজ করে দেয়, সেই মুভিও কম করে হলো টেনে মার্কেট বেরিয়ে মুভির টাকা তুলে দেয়, তো শাকিব খানের মুভি সেখানে তো তুলবেই। তো আমি মনে করি শাকিব খানকে মানে ইচ্ছারা তার একটা মুভি রিলিজ করা দরকার, তাহলে সে বুঝতে পারবে যে তাকে বাংলাদেশের দর্শক কতটা ভালোবাসে। এরকমই একটা কথা, অপবিশ্বাসের দুর্বার মুভি যে শুটিং কমপ্লিট হয়নি তার জন্য রিলিজ করেনি, তো এটা খারাপের কিছু না, এটা হতেই পারে, মানুষের টেকনিক্যাল ইস্যু বা অনেক প্রবলেম থাকলে এগুলো হয়, যেহেতু সে একসঙ্গে 2টো মুভি করছে, তো যেহেতু কোনো প্রবলেম হতে পারে, তো সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু আসল কথা হচ্ছে এইটা, যে বুবলি ভক্তদের কথাগুলো বলতাম বা টাকলাইক বা যে কথাগুলো ভিডিওটা দেখালাম, এটা হচ্ছে অধিক বাস্তব কথা, যে তাহলে কি প্রথম বাচ্চাটার মতো এটাও কি অবৈধ বাচ্চা, যে বুবলি তার বাচ্চার বাবার নাম প্রকাশ করতে পারছেন না, আর যেখানে শাকিব খানও আসছেন না, একবার বলছেন না যে হ্যাঁ বা এটা আমার বাচ্চা বা আমার বাচ্চা না, কোনো কিছু প্রকাশ দিচ্ছে, তার মানে এটাও হয়তো আগেকার মতো, তার মানে বুবলি ম্যাডাম কি অবৈধই থাকবে সারা জীবন? সে কিন্তু বৈধ স্বীকৃতি কোনোদিনও পাবে না। তো বৈধ স্বীকৃতি যদি বুবলি ম্যাডাম পায়, তো সেটা প্রকাশ করতে হবে, না হলে প্রকাশটা করলে সেটা অবৈধ নারী সারা জীবন অবৈধই থেকে যাবে। তো বন্ধুরা, তোমরা এই কথার সঙ্গে বা এর সঙ্গে তোমরা কি যুক্তি, ঠিক বলছে কি তার ভক্তরা, না ভুল বলছে? ভাই কমেন্টে জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আর কালকের ভিডিওটার জন্য ওয়েট করবে, প্রমাণ সহ অনেক ভিডিও নিয়ে আসবো, কালকে অনেক ভিডিও নিয়ে আসবো, মানে ভিডিও নিয়ে আসবো, তো তোমরা ওয়েট করে থেকো কিন্তু। হ্যাঁ, সেই ভিডিওর মধ্যে একটা ঝাক্কাস নিউজ দেবো, ঝাক্কাস নিউজ। সবাইকে টাটা।